আসসালামু আলাইকুম। অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন, আপু আপনি এই ডিজাইনগুলো করার পরে কতক্ষণ পরে এই ডিজাইনটা শুকায়? ফ্যান দেওয়া লাগে নাকি রোদে দেওয়া লাগে? অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন। কিন্তু আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, এটা কিন্তু আমি একটি টেবিলের উপরে ডিজাইনটা করতেছি। এই যে দেখা যাচ্ছে এটি টেবিলের উপরে আমি ডিজাইন করতেছি। আর এখানে কিন্তু আমি একটা কাঁথা দিয়ে নিয়েছি, কারণ টেবিলে যেন রঙটি না লাগে সেজন্য। আর কিন্তু শুধু টেবিলে কাঁথা দিলে হবে না, এর নিচে কিন্তু কম্বল দিতে হবে। এই যে আমি এখানে কম্বল দিয়ে রেখেছি। আর কম্বল দিলে পারে কিন্তু অনেক সময় আপনাদের এই ডিজাইনটা করাতে অনেক ভালো হয়। কারণ কি শোনেন, এটি হচ্ছে আমাদের যখনই আমরা এই কম্বল কাঁথা একসঙ্গে দিই, কিন্তু ডিজাইনটা করার সময় আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দরভাবে বসে। আর আপনাদের যে কথাটা যে আপু এটা রোদে দেওয়া লাগে নাকি, না, এটা কখনো রোদে দেওয়া লাগে না। আমরা ডিজাইন করার পরে এই টেবিলটিকে ফাঁকা করার জন্য সরিয়ে দিই। সরিয়ে কিন্তু এভাবে ফ্লোরে আমি বিছিয়ে রেখেছি। দেখুন এই যে ফ্লোরে আমি কিন্তু এটা ডিজাইনটা রেখেছি। এরপরে কিছুক্ষণ পরে আর এটাই যে হাতার কাপড় এই পাশে আমি রেখে দিয়েছি। এভাবে আমি কিন্তু ফ্লোরে রাখি। অনেকে রাখে কিন্তু রশি বেঁধে, কিন্তু আমি রশি বেঁধে রাখি না। কারণ হচ্ছে এই কাজটি যখন আমি একা করি, এটি রশির উপরে রাখতে গেলে কিন্তু এক পাশ থেকে আর এক পাশে চলে যায়, রঙটা আর একটার সঙ্গে লেগে যায়। তাই সেই ক্ষেত্রে আমি রশির উপরে রাখি না, এটা আমি নিচে এভাবে ফ্লোরে রেখে দিই। আর ফ্লোরে রাখলে কিন্তু আর একটি লোক লাগে না, নিজেই কিন্তু টান দিয়ে রাখা যায়। তাই আমি সবসময় চেষ্টা করি কি, আমি যখন কাজটি শেষ করি, এটা কিন্তু জামা, এই যে দেখতেছেন জামার গলা, এই হচ্ছে ব্যাক পার্ট, এই হচ্ছে সামনের পার্টে এই যে পুরোটা কাজ করা। আর আমি যখনই মানে নিচে রাখি, আল্লাহ রহমতে সেই সময় কোনো প্রকার থাকে না যে একটার সঙ্গে আর একটা লেগে যাবে। আর যখনই আমি রশির করে রাখতে যাই, তখন কিন্তু একটু লোকের সাহায্য লাগে, কিন্তু সে সময় লোক থাকে না, আপনার ভাইয়া অফিসে থাকে, তখন আমাকে কিন্তু এভাবে ফ্লোরে রাখতে হয়। আর যখন আমি এই যে আপনাদেরকে দেখাই, এই যে টেবিলে, এটা কিন্তু আমি ওড়নার কাজ করেছি। ওড়নার হচ্ছে এটা হচ্ছে পাড়ের অংশে আমি কাজ করেছি। আর এই যে হচ্ছে আপনার হচ্ছে পুরো মেঝেটা, এখানে যে কাজটি করেছি আমি, এখানে দেখুন কত সুন্দরভাবে। এটি যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি এভাবে আবার ফ্লোরে রেখে দেবো। তখন আমি এই যে জামাটা যেটা রেখেছি, এটা কিন্তু ওড়নার কাজ করতে করতে কিন্তু জামাটা শুকিয়ে যায়। এই যে জামার যে ডিজাইনগুলো, এগুলো কিন্তু শুকিয়ে যায়, রঙগুলো একটার সঙ্গে আর একটা লাগে না। আর সেই ক্ষেত্রে আমি তখন কি করি, এটাকে সরাই ফেলি। যখনই এটাকে সরাই ফেলবো, তখন আমার দেখেন এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে। তখন কিন্তু আমি এই ওড়নাটায় যেটা ওড়নাটা আমি করেছি, এই ওড়নাটা তখন আমি কিন্তু এখানে রাখতে পারি। এই জন্য আপনারা যারা একা একা ব্লগের কাজ করেন, ঘরের মধ্যে আর লোকজন নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে ফ্লোরে বিছিয়ে রাখতে পারবেন। তাহলে আপনাদের একটার সঙ্গে আর একটা রং যাবে না, বা হচ্ছে আর একটার মানে ডিস্টার্ব হবে না। এভাবে আপনারা কাজটি করতে পারেন। আর সব সময় খেয়াল রাখতে হবে যে কাজগুলো একদম নিজের জামার মতো করে করতে হবে। যেমন আপনার নিজে একটা পোশাক পরলে আপনার কেমন লাগবে, সেই ধারণায় থেকে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে। আর সেই ধারণায় থেকে যখনই আপনি কাজগুলো করবেন, সেই সময়টা আপনার জন্য, আপনার মানে যারা নেবে, মানে যে ভাই বোনেরা আপনাকে অর্ডারটা করবে, তখন তাদের কাছে এই ডিজাইনগুলো পাওয়ার পরে অনেক ভালো লাগবে। কারণ হচ্ছে কি জানেন, যখন আপনার নিজের মতো করে আর কাজটি করা হয়, তখন মন থেকে অনেক ভালো লাগে যে আসলে আমার কাজটি অনেক সাকসেস হচ্ছে। আচ্ছা, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার